ছবির উপর বাংলা লেখা নিয়ে অনেক ঝামেলা আছে, অনেক সময় ফন্ট সুন্দর হয় না বা কালার সুন্দর হয় না। তো আজকে টিউটোরিয়ালটা হলো ছবির উপর কীভাবে সুন্দর সুন্দর ফন্টে আপনি বাংলা লিখতে পারবেন। তো আশা করি ভিডিওটা সবার ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক আমাদের নতুন টিউটোরিয়াল, ছবির উপরে বাংলা লেখা। প্লে স্টোরে যাবেন, তারপর সার্চ বক্সে লিখবেন লিখন। তো যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন, পরবর্তী ভিডিওটা সহজে পাবেন। তো লিখন লেখার পর বাংলায় তখন দেখবেন প্রথমেই এই যে অ্যাপটা এসেছে, এটা আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমার ডাউনলোড করা আছে, যার জন্য ওপেন লেখা আসছে। এটা একটা বাংলা লেখার জন্য সুন্দর একটা অ্যাপ। ছবির উপরে বিভিন্ন সুন্দর সুন্দর ফন্টে বাংলা লেখা যায়। তো আমার ওপেন করা ছিল, আমি একটু ক্লিয়ার করে একেবারে প্রথম থেকে দেখাচ্ছি। অ্যাপের ভিতরে ঢোকার পর বিভিন্ন পারমিশন চাইতে পারে, তো আপনারা পারমিশন অ্যালাউ করে দেবেন। এখানে দেখেন অনেকগুলো অপশন আছে। ওপেন ইমেজ মানে গ্যালারি থেকে আপনি ওপেন ছবি নিতে চাইলে বা অনলাইন থেকে ছবি নিতে চাইলে, তা অনলাইন থেকে ছবি নিতে চাইলে আপনার নেট কানেকশন অন থাকা লাগবে। আর যদি অনলাইন থেকে ছবি না নিয়ে কাজ করতে চান, তাহলে গ্যালারি থেকে ছবি নিয়ে কাজ করতে পারবেন, তার জন্য অনলাইনের প্রয়োজন নেই। ছবি নেওয়ার পর আপনি একটু কেটে গেছে। ছবি নেওয়ার পর আপনি ক্রপ করতে চাইলে ক্রপ করতে পারবেন, বা ডন্ট ক্রপ করতে চাইলে, যদি কাটতে না চান ছবি সাইজ মতো থাকে তাহলে না ছাড়বেন। তো ক্রপ কীভাবে করবেন একটু দেখাই। এখানে বিভিন্ন ধরনের 4টা সাইজ আছে, তো আপনি আপনার সাইজ অনুযায়ী কাটবেন। তো ইউটিউবে যারা কভার তৈরি করবেন তাদের জন্য 16.9 যে এই সাইজটা, এটা হলো কভারের সাইজ। তো এটা ব্যবহার করবেন। এখান থেকে রোটেট করতে পারবেন বা ইচ্ছে মতো ছোট করতে পারবেন। তো এখানে এখানে ট্যাপ করুন। এখানে ট্যাপ করার পর আপনার কি লেখা, আপনি বাংলা কোন লেখাটা লিখতে চান সেটা লিখবেন। তো আমি একটা লেখা লিখি আপাতত। এই যে লিখলাম ছবিতে বাংলা লেখা। এখন দেখেন ফন্ট, যে আপনার টেক্সট থেকে এটার কালার তৈরি করা বা ফন্ট সাইজ করা। এখানে দেখেন বিতে ক্লিক করলে মোটা হবে, একটু ইটালিক হবে, আন্ডারলাইন আছে, তারপর টেক্সট এলিগেন আছে, লাইন স্পেসিং, লেটার স্পেসিং, ওয়ার্ড স্পেসিং, বিভিন্ন ধরনের অপশন আছে। আপনার ইচ্ছে মতো আপনি আপনার লেখাটাকে সাজিয়ে নিতে পারবেন। এবার আছে আপনার, আচ্ছা, ফন্ট বিভিন্ন ধরনের বাংলা ফন্ট আছে। তো আপনি আপনার ফন্ট ব্যবহার করবেন আপনার ইচ্ছে মতো। এখানে অনেকগুলো ফন্ট আছে। তারপর আর একটা অপশন আছে, আপনি ফন্ট অ্যাড করবেন, তো সেটা পরে দেখাবো। এখান থেকে বিভিন্ন ধরনের রোটেশন করতে পারবেন। আপনার লেখাটা যদি একটু রোটেট করতে চান, বা গ্রেডিয়েন্ট ফিল, গ্রেডিয়েন্ট কালার যদি দিতে চান, গ্রেডিয়েন্ট অপশন আছে বিভিন্ন কালারের। তো সেখান থেকে একটা কালার বাছাই করে নিতে পারবেন। গ্রেডিয়েন্ট ডিরেকশন, তারপর হ্যাঁ, এটা আর কি, গ্রেডিয়েন্টে কোথায় আপনি ইউজ করবেন সেটাও দেওয়া যাবে, মানে কতটুকু জায়গায় গ্রেডিয়েন্ট করবেন। শ্যাডো, আপনি লেখার পিছনে শ্যাডো দিতে চাইলে শ্যাডো দিতে পারবেন। শ্যাডো অপশন আছে বিভিন্ন কালারের শ্যাডো দিতে পারবেন আপনার ইচ্ছে অনুযায়ী। তবে শ্যাডোর ব্লুটা আপনি একটু গাঢ় করবেন নাকি করবেন সেটা দিতে পারবেন। শ্যাডো স্পেসিং, শ্যাডো পজিশন, তারপর হচ্ছে গ্লো অপশনটাও শ্যাডোর মতো কিছুটা, জাস্ট কালার অপশন চালু করে তারপর আপনি লেখার পিছনে এটা শো করবে। গ্লো রেডিউস আছে, গ্লো অপাসিটি আছে, গ্লো দেখাবে কম না বেশি সেটা। টেক্সট ব্যাকগ্রাউন্ড, আপনি কি কালারের টেক্সট ব্যাকগ্রাউন্ড দিতে চান, না দিতে চাইলে অপশনটা চালু করবেন না। তো এখানে বিভিন্ন ধরনের কালার আপনি নিয়ে নিতে পারবেন। টেক্সট ব্যাকগ্রাউন্ড একটু সার্কেল বা গোলাকার করতে চাইলে সেটা আছে। তো এই হলো আপনার টেক্সট লেখার সিস্টেম। তারপর সেভে ক্লিক করলে রেন্ডারিং ইমেজ এই অপশনটা আসবে, ঘুরতে থাকবে এবং ছবিটা সেভ হয়ে যাবে। তো সেভ হওয়ার পিছনে আর একটা অপশন আছে,
ছবিটা লোডিং নিচ্ছে একটু। তো ভিডিওটি কেমন লাগলো, ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন, কারণ পরবর্তী ভিডিও পেতে খুব সহজে আপনার সামনে চলে আসবে ভিডিওগুলো। এটা খুবই সহজ একটা অ্যাপ, এটা খুব সহজেই বাংলা লেখা যায়। এর সেভ টু গ্যালারিতে ক্লিক করে ওকে ক্লিক করলেই আপনার ছবিটা গ্যালারিতে সেভ হয়ে যাবে।